আদিবা, কোথায় গেলি মা? ভাত তো ঠান্ডা হয়ে গেল। এই হয়েছে জ্বালা। মেয়েটা বোধহয় আবার বাগানে ঢুকেছে। এই তো মা, আমি চলে এসেছি। জানো মা, আজ রাস্তার পাশে এত সুন্দর একটা বকুল ফুল গাছ পেয়েছি। ওটা আনতে তো দেরি হয়ে গেল। তারপর আবার ওটা বাগানে লাগিয়ে এলাম। বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তোকে আর তোর বাবাকে নিয়ে আর পারি না। একে তো সংসার কোনো রকমে চলছে, আর তোদের শখেরও বলিহারি। এর চেয়ে যদি এই বাগানে ফুল গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতি, তাও লাভ হতো। কি যে বলো মা, সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? যাই হোক, আমায় এখন খেতে দাও তো, খুব খিদে পেয়েছি। কই গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা ধরো। আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। সকাল থেকে শরীরটা কেমন মেজমেজ করছে। যাই হোক, ব্যাগটা ধরো। এখানে কিছু বাজার আছে। এখানে কিছু বাজার আছে। এ কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। কি করি এখন? এখন যে রাত, কাউকে তো পাবও না। আহা, আমায় নিয়ে চিন্তা করো না। সামান্য জ্বর হয়েছে, এতে কেউ মরে না। ছি ছি, এইসব কি অলক্ষণে কথা বলছো? আহা, রাগ করছো কেন? আমি তো মজা করে বললাম। সকাল সকাল শরীরটা ভালো হলেই হয়, নইলে আবার কালকে কাজে যেতে পারবো না। এত না ভেবে একটু ঘুমাও দেখি, তাহলে দেখবে ভালো লাগবে। বাবা, জ্বর তো একটুও কমেনি। হ্যাঁ মা, তাই তো দেখছি। কি যে করি। তুমিও তো ভেবো না মা, আমি এক্ষুনি ডাক্তার চাচাকে ডেকে আনছি। ডাক্তার চাচা ওষুধ দিলে বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ডাক্তার ডাকতে হবে না, জ্বর এমনিতে কমে যাবে। শুধু শুধু টাকা খরচ। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তেমন কিছু না, এটা এক প্রকার ভাইরাস জ্বর। কিছুদিন ওনাকে বাড়িতেই রাখুন। আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না না, বাড়ি বসে থাকলে আমার সংসার চলবে কি করে? ডাক্তার বাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি আজই ভালো হয়ে যাই। আপনি শান্ত হন, এখন বাইরে গেলে আপনারই বিপদ। এই যে প্রেসক্রিপশন, এখানে যা ওষুধ আছে আপনারা সেগুলো কিনে আনুন। হাই কপাল, মরার জ্বর আমাকেই ধরতে হলো। এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে। কেঁদো না বাবা, কিচ্ছু হবে না, আমরা তো আছি। না রে মা, তোরা কি করবি? বাড়িতে যা বাজার আছে তাতে তো 2-4 দিন চুলো জ্বলবে। তারপর কি হবে? এত চিন্তা করো না, তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু জমানো টাকা আছে, প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙবো। অত ভেবো না তো। কি হয়েছে মা? বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো? না মা, ভাবছিলাম আসলেই তো সংসারটা এবার কি করে চলবে। শুধু শুধু চিন্তা করো না তো। ডাক্তার চাচা তো বললই বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার রান্না করতে যাও। মেয়ের কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কিছুদিন কেটে গেলেও কাশেম কিছুতেই সুস্থ হচ্ছিল না। হাই বিধাতা, এ তুমি আমায় কোন রোগ দিলে? এবার আমার সংসারটা কি করে চলবে? কেঁদো না বাবা, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আর কবে তা হবে মা? আজকাল তো বিছানা থেকে